আচ্ছা একটু খেয়াল করো, মনে করো আমি যদি একটা মনিটর এখানে কোনোরকম মনিটর একটা ড্র করি, ঠিক আছে? মনে করো এটা একটা মনিটর, তো মনিটর এখানে কি থাকে, কিবোর্ড থাকে। কিবোর্ডে আমি মনে করি যে নাম্বার লিখি 1 2 3 4, আরও অনেক কিছু থাকে। তো আমি জাস্ট 1 2 3 4 5 দিয়ে কত সংখ্যা লিখলাম। তো এখানে কি থাকে, সিপিইউ। সিপিইউ এর পূর্ণরূপ কি? সেন্ট্রাল প্রসেসিং ইউনিট। আচ্ছা, কিবোর্ডের একটা তার সিপিইউ এর সাথে কানেক্ট থাকে না, আর মনিটরের একটা তার কি সিপিইউ এর সাথে কানেক্ট থাকে না? এখন খেয়াল করো, আমি মনে করো কিবোর্ড থেকে 5 বাটনটা প্রেস করলাম, ঠিক আছে? এখন 5 বাটনটা প্রেস করলে আমার এই সিপিইউ এর ভিতরে যে কাজটা হয় সেটা আমরা আসলে বাস্তবে দেখতে পাই না, এটা ভিতরের কাজ। তো ভিতরের কাজটা যদি আমি একটু বলতে চাই, মনে করো যে এটা এনকোডারের সাহায্যে এই 5 সংখ্যাটাকে মনে করো বাইনারিতে, আমরা জানি কি কম্পিউটার কি 0 আর 1 ছাড়া কি কিছু বোঝে না। তাহলে মনে করো 5 সংখ্যাটিকে এনকোডারের সাহায্যে মনে করো ও 101 এ কনভার্ট করলো, ঠিক আছে? এখন ভিতরে বিভিন্ন রকম প্রসেস হবে, হওয়ার পরে ও যখন এই স্ক্রিনে দেখাবে, ও কি 101 দিলে কি সবাই কি বুঝবে যে 101 এর মানটা কত? তখন আরেকটা টার্ম আছে ডিকোডার। তো ডিকোডারের সাহায্যে ওই 101টাকে প্রসেস করে আবার দশমিক সংখ্যায় দেখাবে ডিসপ্লে, তোমার এখানে 5 দেখাবে, ঠিক আছে? তাহলে মানে ভিতরকার জিনিসটা বুঝতে পারছো যে প্রথমে তোমার একটা সংখ্যা যদি আমি যে কোনো সংখ্যা প্রেস করি, দশমিক সংখ্যা, সেইটাকে ওই এনকোডারের সাহায্যে কি করবে, 101 এ কনভার্ট করবে বা বাইনারিতে কনভার্ট করবে। তারপর ওই বাইনারি সংখ্যাটাকে আবার বিভিন্ন প্রসেসিং এর মাধ্যমে দশমিক সংখ্যা দিয়ে আমাদের মনিটরে দেখাই দেবে। এইটা হচ্ছে আমাদের মেন লজিক যে এনকোডারের, বুঝতে পারছো? জি।